অপেক্ষার অবসান। গতি আর ড্রিবলিং এর সেই চিরচেনা ছন্দ ফিরে পাওয়ার লড়াইয়ে অবশেষে সবুজ ঘাসে পা রাখলেন ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়র। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মরিস টাউনে সেলেসাওদের অনুশীলনে সবার নজর কেড়ে নিল একটিই চেনা মুখ। ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর এটি ছিল নেইমারের প্রথম অনফিল্ড ট্রেনিং। মাঠে নামার আগে বেশ ফুরফুরে মেজাজেই দেখা যায় সান্তোস তারকাকে। কোচিং স্টাফদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে চোটের বর্তমান অবস্থা নিয়ে সারেন আলোচনা। এরপরই বুটজোড়া পায়ে লাগিয়ে নেমে পড়েন চেনা আঙ্গিনায়। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। প্রায় 1 মাস আগে ডান পায়ের কাফ ইনজুরিতে পড়েছিলেন 34 বছর বয়সী এ ফরওয়ার্ড। সেই চোটের পর প্রথম মাঠে রানিং করতে দেখা গেল নেইমারকে। শুধু রানিংই নয়, অনুশীলনের পরের অংশে বল পায়েও কারিকুরি দেখান নেইমার। চমৎকার জাগলিং আর বল কন্ট্রোলে বুঝিয়ে দেন তার ধার কমেনি এতটুকু। এরপর একক অনুশীলনে বল নিয়ে দৌড়ানো এবং পোস্টে শট দেওয়ার কাজটিও নেইমার সেরে নেন বেশ সাবলীলভাবেই। নেইমারের এই প্রত্যাবর্তন ব্রাজিল দলের জন্য নিঃসন্দেহে বড় টনিক। গত শনিবার মরক্কোর বিপক্ষে 1-1 গোলে ড্র করে সেলেসাওরা। সেই সঙ্গে মাঠের পারফরম্যান্সেও ঘাটতি ছিল কার্লো আনচেলত্তির শিষ্যদের। আক্রমণ ভাগে নেইমারের উপস্থিতি যে কতটা জরুরি তা ভালো করেই জানেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। নিজের বিশ্বকাপ অভিযান শুরুর আগে আপাতত শতভাগ ফিটনেস পাওয়ার লক্ষ্য নেইমারের। আগামী 19 জুন হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। সমর্থকদের প্রত্যাশা, গ্রুপ পর্বের এই ম্যাচের আগে নিজেকে পুরোপুরি ফিরে পাবেন নেইমার। মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।